বর্তমান সময়ে আপনি আপনার এলাকার ভূমি অফিসে না গিয়ে এরকম মৌজা বা নকশা আপনার জমির হাতে পর্যন্ত কিভাবে নেবেন এবং মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন A to Z এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই জন্য শুরুতে আপনার ফোনের গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এসে land.gov.bd লিখে সার্চ করে দিবেন। সো land.gov.bd এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। একটু স্ক্রল করে নিচে নামবেন, নিচে নামার পর একটু দেখবেন যে এখানে লেখা আছে স্মার্ট ভূমি রেকর্ড। সো স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তার আগে একটা কথা বলে নিই, আপনার এলাকা যদি স্মার্ট ভূমি রেকর্ডের আওতায় আসে তাহলে কিন্তু এখানে থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। সো এখানে A to Z আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা আবেদন পর্যন্ত কীভাবে করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে মৌজা ম্যাপ, সো এখানে একটি ক্লিক করে দেবেন। সো এখানে যদি আপনারা দেখেন যে 4 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে মৌজা ম্যাপ। সো এখানে আপনি ক্লিক করে দেবেন সরাসরি। এখানে যখন ক্লিক করে দেবেন তারপর আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন বিভাগ, জেলা, উপজেলা এবং এগুলো আপনাকে সিলেক্ট করতে বলছে। প্রথমে সিলেক্ট করে দেবেন আপনার বিভাগটা, তারপর আপনার জেলাটাকে সিলেক্ট করে দেবেন, তারপর আপনার উপজেলাটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সিট নম্বর পর্যন্ত চলে আসবেন। তো স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে। তো এখানে আমি আমার যেই বিভাগটা দিয়ে দিলাম, জেলাটা দিয়ে দিলাম, তারপর উপজেলাটাও দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এইগুলো প্রসেস বাই প্রসেস চলে এসেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন CSRS, তো এখানে আপনি যেটাতে দেখতেছেন, তো আমি RS দেখতে চাচ্ছি, এই জন্য RSটাকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে মৌজাটা চলে এসেছে। সো আমি যে প্রথমে যেটা দিয়েছিলাম এটাতে কিন্তু আসেনি, অর্থাৎ আমারটা স্মার্ট ভূমি রেকর্ডের আওতায় আসেনি। কিন্তু আমি উদাহরণস্বরূপ একটা দিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে সিট নম্বর পর্যন্ত চলে এসেছে। তারপর আপনি যে সিট নাম্বার দেখতে চাচ্ছেন তার উপর ডাবল টাচ করে দেবেন, অথবা আপনি অনুসন্ধানের এখানে ক্লিক করেও আসলে আপনার সিট নাম্বারটা যদি মনে থাকে সেটা লিখে দেওয়ার পরেও কিন্তু আপনি আসলে দেখতে পারেন। তারপর এখানে যখন লিখে দিবেন, তো আমি লিখে দিচ্ছি, এরপর এখানে যে দেখতে পাচ্ছেন এরপর এখন আমি এখানে ডাবল টাচ করে দিলাম। সো এখানে মনে রাখবেন ডাবল টাচ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসটা বা ম্যাপটা বা নকশাটা যেটাই বলেন না কেন এখানে কিন্তু দেখাচ্ছে। তো এটা অনেক সূক্ষ্মভাবে দেখা যাবে না, এজন্য কী করবেন, আবেদন করবেন। আপনি চাইলে এটাকে জুম ইন জুম আউটের মাধ্যমে দেখে নিতে পারেন, বা আপনি যদি হাতে নিতে চান তাহলে এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এখানে একটা ম্যাপ আবেদন ফর্ম আসবে বা ভূমি রেকর্ড বা অফিস অধিদপ্তরে, যেটা এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এর জন্য আপনার জেলাটা দিয়ে দেবেন, মোজাটা সিলেক্ট করে দেবেন, সিট নাম্বারটা দিয়ে দেবেন, জাতীয় পরিচয় নম্বর, তারপর হচ্ছে জন্ম তারিখ, ইংরেজিতে নাম দেন, মোবাইল নম্বর, তারপর এখানে যোগটা ফিল আপ করবেন। করার পর যাচাইকরণ এখানে ক্লিক দিবেন। তারপর আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, তারপর আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন, তারপর সেবা প্রদানের পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে এটাকে নিতে চাচ্ছেন। আপনি যদি ডাকঘরে অর্থাৎ যেভাবে চিঠি প্রদান করা হয় এভাবে যদি নিতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন, বা দেশের ভেতরে হলে দেশের ভেতরে, আবার বাইরে হলে বাইরে। তো বাইরে যদি হন বাইরে সিলেক্ট করে নেক্সট প্রসেসগুলো আপনারা দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন সেবা প্রদানের তথ্যাদি, এখানে আপনাকে সমস্ত কিছু দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি নিতে চান তাহলে টোটাল 630 টাকা খরচ পড়বে। এরপর ফি প্রদানের যে পরিশোধ, এখান থেকে আপনাকে ফি প্রদান করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে দেওয়ার পর এখানে যোগটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ফি পরিশোধ করুন। সো এখানে ফি পরিশোধ করুন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ফিটা দিয়ে দেবেন। ঠিক আছে, টোটাল 630 টাকা পড়বে। আপনি কিন্তু হাতে একদম পেয়ে যাবেন, একদম অরিজিনাল কপি পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তারপর এখানে আপনি আপনার যোগফলটা বসিয়ে দেবেন, তারপর ফি পরিশোধ করুন, এখানে ক্লিক করে ফিটা পরিশোধ করে দেবেন। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, আপনার হাতে পুরোপুরি চলে আসবে এবং কবে এটা তারা ডেলিভারি করে দিবে A to Z এখানে বলে দিবে। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার উপকার আসে চ্যানেলটি অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন এবং আপনার মন্তব্যটা অবশ্যই জানিয়ে দেবেন। এবং আপনারা কি রিলেটেড ভিডিও পেতে চান এবং কোনো যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। এ পর্যন্ত সবাই আমাদের সাথে